হ্যালো বন্ধুরা, তোমাকে দেখাচ্ছি আইসিআইসি ব্যাংকের আমার কাছে অ্যামাজন পে আইসিআইসি কার্ড রিসিভ হয়েছে। এটা 13 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বরে। তোমাকে দেখাবো, এটা আমি খুলে রেখে দিয়েছি। এখানে আমার অ্যাড্রেস, অ্যামাজন কার্ড 70,000 টাকা লিমিট দেওয়া রয়েছে। আর এখানে কার্ড অফার রয়েছে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট অ্যামাজন অফারে, অ্যামাজনে শপিং করলে। আর 3% ফ্ল্যাট, এটা যারা নন প্রাইম রয়েছে তাদের জন্য। যারা প্রাইম মেম্বার রয়েছে তাদের 5% ব্যাক পাবে। আর তোমরা ইউটিলিটি বিল, ইলেকট্রিক বিল এইসব জায়গায় পেমেন্ট করলে 2%, এটা প্রাইম হলেও হবে, না হলেও হবে, নন প্রাইম হলেও হবে। আর 1% ব্যাক অন অল আদার স্পেন্ড, মানে যেখানে খুশি খরচা করতে পারো, সোয়াইপ করতে পারো, সেখানে তুমি 1% ব্যাক পাবে, মানে 100 টাকায় 1 টাকা পাবে। আর প্রাইম মেম্বার থাকলে তুমি যদি অ্যামাজনে শপিং করো 100 টাকায় 5 টাকা পাবে যদি প্রাইম মেম্বার থাকে। আর নন প্রাইম মেম্বার ফ্ল্যাট 3%, মানে 100 টাকায় 3 টাকা পাবে। এইটা সবার জন্য অ্যাপ্রুভ হয় না। আমি 2-3 বার ওয়েট করার পরে এটা অ্যাপ্রুভ হয়েছে। 2-3 বার ক্যান্সেল হয়ে গেছে। 6 মাস, একবার ক্যান্সেল হয়ে গেলে 6 মাস ওয়েট করে থাকতে হয়। এইটা আমি 13 তারিখে অ্যাপ্লাই করার পর ডিসেম্বর 13 তারিখে অ্যাপ্লাই হয়। এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আইসিআইসি ব্যাংকের কার্ড। আইসিআইসি ব্যাংক অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে না, ইনস্ট্যান্ট দেখিয়ে দেয়, ডিক্লাইন কি অ্যাপ্রুভ ইনস্ট্যান্ট দেখিয়ে দেয়। তোমার দেখালাম। এর সামনেই কার্ড নাম্বার। এইসব ব্যাংকে যেরকম সামনে নাম্বার নেই, কিন্তু এর ওল্ড ট্রেডিশনাল রয়েছে, ওল্ড যে কার্ডগুলো থাকে সেরকম এটা ধরে রেখে দিয়েছে। সামনে সব কিছু রয়েছে। আমার কাছে মিলেনিয়া পিক্সেল প্লে কার্ড আনবক্সিং ভিডিও এবং রিভিউ আমি আপলোড করেছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর টাটা নিওর কার্ড রয়েছে, এইটা আমি ক্লোজ করে দেবো, আমার অতটা প্রয়োজন হয় না টাটাতে। আর সবথেকে পুরোনো কার্ড আমি নিয়েছিলাম আরবিএল ব্যাংকের ব্যাংক বাজার। এটা কোর ব্র্যান্ডেড কার্ড, ব্যাংক বাজার তোমরা জানো, অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে ক্রেডিট স্কোর, সিবিল স্কোর এসব চেক করে। আর কার্ডের অফার থাকে অনেক রকম। এটা ফার্স্ট কার্ড আমি নিয়েছিলাম অফারে, মানে ওরাই কল করেছিল, সেখান থেকে আমার এই কার্ডটা নেওয়ার পরে এক এক করে আমার কাছে আসে। আমি এসবিআই কার্ড নিয়েছিলাম, ওটা ব্যাংক থেকে কল এসেছিলো, ওটা আমি ক্লোজ করে দিয়েছি আমি, কারণ আমার এসবিআই কার্ড আমার অতটা প্রয়োজন হয় না। আর এই অ্যামাজন পে আইসিআইসি কার্ড নেওয়ার পরে আমার কাছে আজই রিসিভ হয়েছে কোরাল রুপে ক্রেডিট কার্ড। এখানে আমার ঠিকানা, এখানে অফিস অ্যাড্রেস সব কিছু রয়েছে। এইটাই তোমাদেরকে আমি দেখাবো আনবক্সিং করে। এর বেনিফিট আমি বলবো তোমাদেরকে আনবক্সিং করতে করতে। এইটা এন্ট্রি লেভেল কার্ড, যাদের সিভিল স্কোর 750-এর উপরে তারা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এটা এন্ট্রি লেভেল কার্ড, যারা প্রথম কার্ড নিচ্ছ, অত ভেরিফাই করে না। এটা প্রি অ্যাপ্রুভ আমার কার্ডে। এই অ্যামাজন কার্ড নেওয়ার পরে আমি 1 মাস ওয়েট করেছি। 1 মাসের মধ্যে আমাকে প্রি অ্যাপ্রুভ অফার দিয়েছে অ্যাপসের মধ্যেই, কোনো শুধু ওটিপির মাধ্যমে এই কার্ডটা, রুপে ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হয়েছে। এর শেয়ার লিমিট, এই অ্যামাজন পের শেয়ার লিমিট এতে মার্চ করা রয়েছে।
আমার ইউপিআই এনেবল কার্ড, তোমরা ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারো। 50 ডেজ ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট পিরিয়ড। আর এতে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস ডোমেস্টিক এয়ারপোর্ট, এটাও কোনো প্রয়োজন নেই আমার। আমি জাস্ট এটা ইউপিআইয়ের জন্য ব্যবহার করবো। সেরকম কোনো রিওয়ার্ড বেনিফিট আমি কিছু পাবো না। $70,000 লিমিট, এতো আমার অ্যামাজন পে 70,000 টাকা লিমিট রয়েছে। লিমিট দুটোই সমান, শেয়ার করার লিমিট। এটা অ্যামাজন পে আইসিআইসি কার্ড বেসে এই কার্ডটা আমাকে দেওয়া হয়েছে আইসিআইসি ব্যাংক থেকে। এটা তো নতুন কার্ড দেখছি, এর সামনে নাম্বার নেই। অ্যামাজন পের সামনে যেরকম নাম্বার রয়েছে, এর সামনে নাম্বার নেই, নতুন ডিজাইনের। পিছনে নাম্বার রয়েছে, আমি হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসে। তোমরা অ্যামাজন পে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না, এটা ডিক্লাইন হয়ে যাবে শিওর। তোমরা আইসিআইসি ব্যাংকের যারা নতুন যারা এফডিবিএস কার্ড ইউজ করছো, যদি সিবিল স্কোর জেনারেট হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা আইসিআইসি ব্যাংকের প্ল্যাটিনাম চিপ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারো। ওইটা সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা শিওর। কিন্তু অ্যামাজন পে আইসিআইসি কার্ড তোমরা অ্যাপ্রুভ করো না, ফালতু সিভিল ইনকোয়ারি করে যাবে। আর একবার ডিক্লাইন হয়ে গেলে 6 মাস ওয়েট করে থাকতে হবে। তোমরা এই এফডিবিএস কার্ড নিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা 6 মাস ইউজ করতে হবে। ইউজ করার পরে 750-এর উপর যখন সিভিল হয়ে যাবে, যখন তোমাদের ক্রেডিট স্কোর জেনারেট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা আরবিএল ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের পিক্সেল প্লে, যার স্যালারি ওরা রিকোয়ার করে 12,000 টাকা, এইটা তোমরা নিতে পারো। এর বেনিফিট তোমরা জানো, গ্রোসারিতে 5%, এরা কাস্টমাইজ কার্ড, স্মার্ট পয়েন্ট, ব্লিঙ্কেট, যেসব অনলাইন গ্রোসারি সাইটগুলো রয়েছে সেখানে 5% ডিসকাউন্ট দেয়। আমি বেশিরভাগ এই কার্ড 5% ডিসকাউন্ট গ্রোসারিতেই ইউজ করি। স্মার্ট পয়েন্টে আমার নিয়ারে রয়েছে স্মার্ট পয়েন্ট, সেখানে আমি ইউজ করি। আর রিচার্জের ক্ষেত্রে 3% ক্যাশব্যাক দেয়। তোমরা যদি পিক্সেল এই পেজ অ্যাপ এইচডিএফসি সেখানে রিচার্জ করো, 3% ক্যাশব্যাক, প্রত্যেক আনলিমিটেড ক্যাশব্যাক, কোনো ক্যাপ নেই। তোমরা এটা নিতে পারো। আমার কাছে প্রিমিয়াম সেরকম কার্ড নেই, কারণ সেরকম আমার ইনকাম নেই। আমি প্রিমিয়াম কার্ডে ইউজ করতে পারবো না, যার জন্য নিই না আমি। আর এই ফার্স্ট টাইম আমি আইসিআইসি ব্যাংকের কার্ড আমি ইউজ করছি। আর এর যা বেনিফিট, যদি ভবিষ্যতে কোনো কিছু চেঞ্জ হয় তোমাদেরকে জানাবো। আর টাটা নিউ কার্ড রয়েছে, আমি টাটাতে এটা 1 বছর হয়ে যাবে কার্ডটা আমি নিয়েছি, কিন্তু আমি সেরকম বেনিফিট উঠাতে পারছি না। এর অ্যানুয়াল চার্জ রয়েছে 499 প্লাস ট্যাক্সেস, এরকম ট্যাক্সেস। আমি এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমি শুধু একটাই কার্ড ইউজ করবো, এইচডিএফসি ব্যাংকের পিক্সেল প্লে কার্ডটা। বাদ বাকি আমাকে সব এগুলো লাইফ টাইম ফ্রি কার্ড। হ্যাঁ, আর এটা ভুলে গেছি, আইসিআইসি ব্যাংক কোরাল ক্রেডিট কার্ড, এটা আমি লাইফ টাইম পেয়েছি। এর কোনো অ্যানুয়াল চার্জ নেই, জয়নিং চার্জ নেই। আর এটা লিমিটেড অফারে থাকে। যখন এদের অফার শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে 499 প্লাস ট্যাক্সেস, জয়নিং এবং অ্যানুয়াল, এর কোনো ওয়েলকাম বেনিফিট নেই। এর বাদ বাকি যেসব কার্ডগুলো দেখছো, এগুলো সব ওয়েলকাম বেনিফিট রয়েছে। কারো 500 রয়েছে, কারো রিওয়ার্ড রয়েছে, এগুলো ওয়েলকাম বেনিফিট রয়েছে। যেমন টাটা নিউ কার্ডে 500 নিউ কয়েন পেয়েছিলাম, এটা 500 গিফট কার্ড পেয়েছিলাম অ্যামাজনের, এগুলো সব রয়েছে।
কিন্তু এইগুলোর কোনো, আর এটা অ্যামাজন পের এটা 2000 টাকা ওয়েলকাম বোনাস ছিল, যেটা গ্যাস বুকিং, মোবাইল রিচার্জ এইসব ডিসকাউন্ট ছিল, যেগুলো আমি অ্যাপ্লাই করেছি আমি। আর কোরাল কার্ডে কোনো বেনিফিট নেই, কোনো কিছুই নেই, আমি জাস্ট ইউপিআই ইউজ করার জন্য আমি এটা পিজা প্রুফ আর লাইফ টাইম পেয়েছি বলে সেই কারণে আমি নিয়েছি। ব্যাস আজ পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।